আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি ডেমো ইনস্টল করার পরে সেটা আবার চাইলে রিমুভ করতে পারেন। অর্থাৎ সাইটটিকে আবার একদম পুনরায় যেরকম ছিল, অর্থাৎ ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার পরে যে অবস্থায় ছিল সে অবস্থায় নিয়ে যেতে পারেন। সোজা কথা, রিসেট কিভাবে করতে পারবেন। সো কিছুক্ষণ আগে আমি একটি OceanWP থেকে একটি ডেমো ইনস্টল করেছিলাম। তারপরে দেখলাম যে এটা আমার দরকার নেই অথবা ভালো লাগছে না। সো সেক্ষেত্রে আমি এখন চাচ্ছি আমার ওয়ার্ডপ্রেস এর ব্যাকএন্ডে আবার আগের অবস্থায় ফিরে যাক। সো সেটার জন্য কি করতে হবে সেটা আজকে দেখাবো। ফার্স্ট অফ অল ওয়ার্ডপ্রেসে চলে যাবেন, দেন হচ্ছে এখান থেকে একটি প্লাগইন ইনস্টল করবেন। সেটা হচ্ছে WP রিসেট। দেন হচ্ছে একটু আসুক, হ্যাঁ এই যে আইকনটা একটু খেয়াল করবেন, WP রিসেট মোস্ট অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস রিসেট টুল। সো এটা ইনস্টল করবেন। ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে অ্যাক্টিভ দেখাবে। সো অ্যাক্টিভটাকে কি করবেন, এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। ওকে, দেন অ্যাক্টিভ হয়ে গেলে দেন হচ্ছে এখানে গেলাম WP রিসেট টুলস। এটা টুলস এও পাবেন, অর্থাৎ টুলস যে অপশন সেখান থেকে। তো আমরা এটা প্রিমিয়াম নিব না, দেখেন এটা স্পিন জুড়ে আছে। আমি এখান থেকে স্পিনটা একটু ছোট করব। এটা হচ্ছে কন্ট্রোল চেপে ধরে মাইনাস, দেন হচ্ছে আচ্ছা এখানে কোনো বাটন শো করছে না, ক্রস বাটন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে আবার একটা রিলোড দেব। ওকে, দেন হচ্ছে এখানে এখানে এই যে টাইপ রিসেট দ্য কনফার্ম ফিল্ড টু কনফার্ম রিসেট দ্য ক্লিক ওয়ার্ডপ্রেস, এখানে রিসেট লিখবেন, লিখে হচ্ছে রিসেট সাইট, দেন হচ্ছে রিসেট ওয়ার্ডপ্রেস। ওকে, দেন এটা আগের অবস্থায় ফিরে এসেছে। যদি আমি এখান থেকে একটু ফ্রন্ট এন্ডটা দেখি, আমি যদি এই যে the theme directory 2020 doesn't exist, তো আমি এটা ডিলিট করে, যেহেতু OceanWP থেকে ইনস্টল করেছিলাম তাই এখানে কোনো থিম নেই। সো এরকমই এখন দেখুন একদম আগের অবস্থায় ফিরে এসেছে। এরপর যা কাজ করবেন আপনার নিজের মতো।